ওয়াও, বিশাল বড় স্বপ্নের মেট্রো রেল। স্বপ্নের মেট্রো রেল কি ঝুলে ঝুলে যেতে হবে? তাই দেখবো আজকে আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি মনি শাইন চলে আসলাম সর্বপ্রথম আজ মেট্রো রেলে উঠবো বলে বাংলাদেশের ব্যাংকপাড়া খ্যাত মতিঝিল শাপলা চত্বরে। এই মুহূর্তে আমি শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি, আর আজকে প্রথম মেট্রো রেলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ ঢাকা মেট্রো রেল। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখন মতিঝিলের ফুটপাত ধরে হাঁটবো মেট্রো রেল কাউন্টারে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে আমি এখন কাউন্টারের সামনে চলে আসছি, মাত্র এসেই আমি কাউন্টারটা পেয়ে গেছি। তো এখন আমি ভিতরে চলে যাব কাউন্টারের ভিতরে। এই যে চলে আসলাম আমি কাউন্টারের ভিতরে, এবার যাব টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করার জন্য। তো দেখি টিকিট দেওয়ার জন্য কোনো লাইন দেওয়া লাগেনি। ওয়াও, মেট্রো রেলে আসলেই টিকিট কাটার জন্য পুরো লাইন দিতে হবে। তো আমি লাইনে দাঁড়িয়ে যাব। দেখতেই পাচ্ছেন এমআরটি কার্ড যেখান থেকে নিব সেখানেও সিরিয়াল, মেশিন থেকে নেওয়ার জন্য সিরিয়াল, বা টিকিট সংগ্রহ করবো টাকা দিয়ে সেখানেও সিরিয়াল। তার মানে আমি সিরিয়ালের পিছনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সামনে কয়েকজন আপুরা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে টিকিট নেওয়ার জন্য। তারা টিকিট পাওয়ার পরে আমি পাবো, তার মানে অনেকক্ষণ সময় ধরে ওয়েট করতে হবে। আর এখানে এসে দেখি যে মেট্রো রেলের ফ্লোরটা অনেক সুন্দর, কেউ চিপসের কোনো প্যাকেট পাওয়া যায় বা কোনো কাগজপত্র পাওয়া যায়। তার মানে কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এত সুন্দর কেন এখানে। এই যে বন্ধুরা চলে আসছি স্বপ্নের মেট্রোর টিকিট নিয়ে। তো আমি এখন পাঞ্চ করে চলে আসছি, আর লিফট দিয়ে চলে যাব উপরে মেট্রো স্টেশনে, আর মেট্রোর জন্য অপেক্ষা করব। ওয়াও, বিশাল বড় সাইজের মেট্রো। আইসা দেখি মেট্রোটা স্টেশনেই দাঁড়ায় রয়েছে, তারপরে দরজা খোলা আছে, আর আমরা সবাই উঠে পড়বো এই মেট্রোতে। আর এই মেট্রোটা দিয়ে সামনের দিকে এগোবো, দেখি কত দূর পর্যন্ত আমি যেতে পারি, এখন কোন স্টেশনে যে নামি তা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করলাম আমি, যে টিকিট কাটার পরে 60 মিনিট অপেক্ষা করলে আপনাকে গুনতে হবে জরিমানা। 3 ফুটের লম্বা বাচ্চা হলে আপনাকে টিকিট নিতে হবে অবশ্যই মেট্রোতে ভ্রমণ করতে হলে। তো চলে আসছি ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে মোটামুটি সিটে যাত্রী বসে গেছে, আমিও চলে আসলাম। আর চোখে পড়ে গেল একটা বিজ্ঞাপন, মানে মেট্রোর ভিতরে যে বিজ্ঞাপন আছে তা আমি জানতাম না। আর এই যে আমার চোখে পড়তেছে যে গ্রামীণ ফোনের কিছু বিজ্ঞাপন দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো মতিঝিল থেকে এখন মেট্রো যে ছেলে চলে আসছে সচিবালয়, আর এই সচিবালয়ে যাত্রী উঠতেছে দেখতেই পাচ্ছেন আপনারা। সচিবালয় ওঠার পরে কোনো সিট নেই, এখন আস্তে আস্তে হাতে ধরবে। তার মানে কি আমরা মেট্রোতেও ঝুলবো নাকি, দেখা যাক কি হয়, মেট্রোতেও ঝুলা লাগে কিনা। এই দেখতে পাচ্ছি যে এখন মেট্রোতে উঠে গেছে অনেক লোকজনই, মোটামুটি মেট্রোটা আস্তে আস্তে ভরতে আছে। দেখি কি পরিমাণ মেট্রোতে যাত্রী হয়। ক্লান্ত শরীরে আসলে মেট্রোতে আসার পরে ঘুম চলে আসছে, আর আমরা এখন কারণ বাজার চলে আসছি অলরেডি। আর কারণ বাজার আসার পরে অসাধারণ ঢাকা শহরের ভিউটা দেখতেছি, অসাধারণ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আসলে অনেক সুন্দর, জোশ। দেখতেই পাচ্ছেন যে আকাশটা কত সুন্দরভাবে সাজানো, আর ঢাকা শহরের ভিউটা আসলে খুব কম দেখা হয়, এরকম ভিউ দেখা হয় না সচরাচর, আজ দেখলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো আপনারাই বলেন আসলে এরকম ভিউ কি সবসময় দেখা যায়? দেখা যায় না কখনই। অসাধারণ, অসাধারণ, অনেক সুন্দর এক কথা বলতে গেলে। তো একটা জিনিস বোঝা গেল যে আমাদের আসলে রেহাই নেই, আমরা মেট্রোতেও ঝুলতে হবে। বিশাল বড় মেট্রো, তারপর আমাদের ঝুলা লাগতেছে, বাসের মতোই ঝুলবো। বাসে যেরকম ঝুলছি মেট্রোতেও ঝুলবো, তবে একটু ডিফারেন্স আছে। বাসে ঝুলতে কষ্ট হয়, কিন্তু তবে মেট্রোতে রিল্যাক্স, এসির মধ্যে ঝুলা যায় অবশ্যই। অসাধারণ, খুবই ভালো লাগছে আমার, কারণ ঝুললেও ভালো লাগে। এসির মধ্যে আসি, কোনো গ্যাদারিং নাই। আর এখানে চলে আসছি আমরা এখন আগারগাঁও কাছাকাছি, দেখতে পাচ্ছেন আগারগাঁও, যেটা বিমান বাহিনী, পুরাতন বিমান বাহিনীর যে পার্কটা আছে এখন। আর বুলো স্কুল একটা স্কুল, যেটা নতুন তারা করছে, স্টাফ স্কুল বিমান বাহিনী। আর এখানে আসলে লোকেশনটা অনেক সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে বাইরে থেকে, যেহেতু এত সুন্দর, ভিতরে মানে অসাধারণ। তো সময় পেলে একদিন দেখবো, এখানে আপনাদেরকেও দেখাবো পুরো লেকটা ঘুরে একটু। দেখাই যাচ্ছে যে অসাধারণ। তো দেখতে দেখতে চলে আসছি আমরা আগারগাঁও পের হয়ে কাজীপাড়া শেওড়াপাড়ার কাছাকাছি। তো আমার কাছে আসলেই অনেক ভালো লাগতেছে মেট্রো জার্নিটা। আর আপনারা যারা যারা জার্নি করছেন তাদের কাছে কেমন লাগলো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন যে হিউজ পরিমাণ যাত্রী এখনো ঝুলছে। আর এই যে দেখা যাচ্ছে যে 10 নম্বর। Doors will open on the left. Please mind the gap. বন্ধুরা, আমি এখন মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে এখানে নেমে গেলাম আমিও। আর দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ যাত্রী নামতেছে মিরপুর 10 নম্বর স্টেশন থেকে। যেই পরিমাণ যাত্রী নামছে ওই পরিমাণে যাত্রী আবার উঠবে, এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ যাত্রী স্টেশনে। তো আমি মতিঝিল থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত আসছি 60 টাকা ভাড়া দিয়ে। তার মানে 60 টাকা আমার ভাড়া, আর লোকাল বাসে গেলে হয়তো 30 টাকা আসতে পারতাম। আর আমাদের মেট্রো এখন চলে যাচ্ছে উত্তরার দিকে, লাস্ট স্টেশন উত্তরা। বন্ধুরা, যেহেতু গন্তব্যে চলে আসছি, তার মানে আমার কার্ডটা এখানে জমা দিয়ে যেতে হবে। তারপর এখানেও আসার সময় মেশিনে পাস করে আসি, আর এখানে যাওয়ার সময় মেশিনের ভিতরে দিয়ে বের হতে হবে। এটাই হলো মেট্রো সিস্টেম।
ওয়াও, খুব দারুণ লাগছে আমার কাছে। তো চলুন আমরা বের হয়ে দেখি এখানে কি পরিমাণ যাত্রী আছে, এই কাউন্টারে কি সিরিয়াল লাগছে কিনা মতিঝিলের মতো। তো এখানে মতিঝিল কি দেখলাম তার চেয়ে বেশি দেখতেছে, পুরো কাউন্টারটা জুড়ে সিরিয়াল আর তবে বন্ধুরা এখানে একটা জিনিস দেখলাম যে সবাই সমান অধিকার, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়া লাগবে, কেউ চাচ্ছে না যে কেউ একটু হেল্প করুন। তো চলে আসলাম আমি, এই যে মিরপুর 10 নম্বর গোল চত্বর দেখা যাচ্ছে, আমি এখনও মেট্রো স্টেশনের ভিতরেই আছি। আর এই দেখাচ্ছি আপনাদেরকে মিরপুর 10 নম্বরের ফায়ার সার্ভিসের অংশটা, যেটা ফায়ার সার্ভিসের মাঠটা, যেখানে প্রশিক্ষণ হয় সকালবেলা। তো বন্ধুরা ভিডিও শেষে আমার একটাই কথা বলার আছে যে মানুষ মানুষের জন্য, যারা এখানে প্রতিবন্ধী এবং যারা অসুস্থ তাদেরকে অবশ্যই সিরিয়ালে দাঁড় করে রাখবেন না, কারণ তাদেরকে টিকিট করার সুযোগ করে দিবেন, অথবা আপনি নিজের টিকিটটা করে দিবেন তাদেরকে। বন্ধুরা আমি এখন মিরপুর 10 নম্বর গোল চত্বর, আর যেই রোডটায় প্রথমেই দেখতেছেন এটা হলো মিরপুর 1 নম্বর সনি কল্যাণপুর টেকনিক্যালের দিকে চলে যাবেন। আর এই রোডটা চলে গেছে মিরপুর 14-র দিকে। আর এই যে আমার বাম দিকে যে ক্যামেরাটা ঘুরতেছে, এই রোডটা চলে গেছে মিরপুর 12 জিওসেস। তারপরে এই রোডটা কাজীপাড়া শেওড়াপাড়া। বন্ধুরা বিজি ভোলা এক্সপ্রেস থেকে সবাইকে স্বাগতম। যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে অন্য আরেক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।